জায়গাটা বেশ সুন্দর, তাই না বলো? রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত দেখে যেন মন ভরে যায়। তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা যাচ্ছিলাম বান্ধবীর বিয়ে খেতে। তো বান্ধবীর বিয়ে খেতে গিয়ে রাস্তার ধারে এত সুন্দর দৃশ্য দেখে আমি ক্যামেরায় ধারণ করলাম। তো বান্ধবীর বাড়িতে পৌঁছে প্রথমেই দেখতে পাই সুন্দর একটা ছায়ামণ্ডপ, যেখানে বান্ধবীর বিয়ে সম্পন্ন হবে। সুন্দর করে তারা ডেকোরেট করেছে ছায়ামণ্ডপটা, দেখে বেশ ভালো লাগলো। তো আমরা এখন চলে গেলাম ভিতরে, গিয়ে দেখি বান্ধবীকে আশীর্বাদ করতেছে সবাই আর কি, মানে খাওয়া দাওয়া করে চলে যাবে আর আশীর্বাদ করতেছে। তো আমরা বান্ধবীর পাশে একটু বসলাম, সঙ্গ দিলাম তাকে। তো বান্ধবী বললো যে ঠিক আছে, তোরা এখন যা, খাওয়া দাওয়াটা আগে সেরে নে। তো আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানেই। খাওয়া দাওয়া বেশ ভালো আইটেম ছিল, অনেক মেনু ছিল খাওয়ায়। তো ভালোই ছিল আর কি খাওয়া দাওয়া। এই ঢঙ্গি খাইতে গিয়েও ঢং করতে ছাড়ে না। তারপর আমরা বান্ধবীকে আশীর্বাদের জন্য রেডি করলাম। এখানে বান্ধবীর এটা আশীর্বাদের লুক। বান্ধবী রেডি হওয়ার পরে একটু ছায়ামণ্ডপে গিয়ে ফটোশ্যুট করলো এবং তার বন্ধুদের সাথে একটু ছবি তুললো। তারপর আর কি সব কাজ শেষ হওয়ার পর বান্ধবী এখন তার বরের অপেক্ষায়। এই হচ্ছে আমার সুন্দরী টুকটুকি বান্ধবী। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হইল, বর চলে আসলো। এই হচ্ছে বর, আমাদের পরিচিত অবশ্য। অনেক আগে থেকেই আমরা বরকে চিনি, তারপরও আমরা কাছে গেছি। বর দেখতে অনেক সুন্দর। তো বর আসার পর এখন বিয়ে সম্পন্ন হবে। এখানে বান্ধবীর ভাইরা পিঁড়িতে করে নিয়ে যাচ্ছে ছায়ামণ্ডপে, যেখানে বিয়ে সম্পন্ন হবে। তো আমরা বিয়ের ওখানে যেতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তারপর বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ে সম্পন্ন হওয়ার পর এই যে এখন ভিতরে নিয়ে আসলো। ভিতরে কি নিয়মকানুন আছে আমি জানি না অবশ্য এইসব। তো নিয়মকানুন শেষ হওয়ার পর বান্ধবীর এখন বিদায়ের পালা। এই যে বান্ধবী একেবারে গা ছাড়ে দিছে। আমি অবশ্য বান্ধবীর কাছে যাইনি, কারণ আমি এগুলো সহ্য করতে পারি না, খুব খারাপ লাগে আমার। অবশেষে বান্ধবী বিদায়। অবশেষে বান্ধবীকে আমরা বিদায় দিলাম। রাত্রেই বিদায় হইলো আর কি। আসলে বান্ধবীর বিয়েটা একটু হঠাৎ করে, মানে একটা অ্যাক্সিডেন্টের কারণে এরকম করে বিয়েটা হয়েছিল আর কি। তো বিয়ে ওর আগেই ঠিক হয়েছিল, কিন্তু ওর দাদু মারা যাওয়ার কারণে বিয়ের ডেটটা চেঞ্জ করা হয়েছে। তো চৈত্র মাস পড়ে যাবে, তাই বিয়েটা রাতের মধ্যেই আর কি বিদায় দিয়ে দেওয়া হলো। তো আমরা আর কি করব, বাড়ি চলে আসবো, অপেক্ষা করতেছিলাম সময়ের। তারপরে এখানে আমরা কি গিফট করেছি সেটা এই বান্ধবীটা নাকি দেখবে যে আমরা কি গিফট করেছি। আসলে বিয়েতে বিভিন্ন রকমের গিফট পড়ে, কিন্তু সেখানে আর কি গিফট করব, তাই ভাবলাম যে একটা সুন্দর স্মৃতি গিফট করি, যেটা সারা জীবন থাকবে। তো এখানে আমরা বেশ কয়েকজন, মানে যারা খুব ক্লোজ, তারা একটা ছবি তুলে আমরা বাধাই করে গিফট করেছিলাম। তো অবশেষে আর কি আমাদের সব কাজ শেষ, বিয়ে শেষ, বান্ধবী চলে গেছে শ্বশুরবাড়ি। আমরাও খাওয়া দাওয়া করে এখন যে যার মতো করে মেচে চলে যাচ্ছি। ওখানে থেকে আর কি করব, বান্ধবী তো চলে গেল। তো আমরা অটোতে উঠছি। আর এই যে ঢঙ্গি, এত ঢঙ্গি জানো না তোমরা, আমার বান্ধবীরও খুবই ঢঙ্গি। এক একজনের ঢং দেখলে একবার মাথা খারাপ হয়ে যায়। এই যে ঢঙ্গি ঢং করতেই যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।